7টা দরজা সবগুলাই বন্ধ করা হলো, সবগুলা বন্ধ করে দেওয়া হলো। আর সেই কক্ষের মধ্যে, সেই গৃহের মধ্যে বানু জুলেখা এবং হযরত ইউসুফ একা। হযরত ইউসুফ তো আল্লাহর নবী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কালামুল মাজিদে, পবিত্র কোরআনুল কারীমে নাজিল করে দিয়ে তাম পৃথিবীর মানুষদেরকে ইউসুফের এই ঘটনাটা শিক্ষা দিয়েছেন। আপনার জন্য আমার জন্য এই সিচুয়েশন তৈরি হলে কি অবস্থাটা হতো? وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফকে যখন বানু জুলেখা তার কক্ষের মধ্যে প্রবেশ করানোর পর সবগুলা দরজা বন্ধ করে দিল, সবগুলা দরজা বন্ধ করে দিয়ে ইউসুফের রূপ সৌন্দর্য বর্ণনা করতেছে। ইউসুফের হাত ধরে বলতেছে, ইউসুফ ইউসুফ, তোমার হাতের নখগুলা কত সুন্দর, তোমার আঙ্গুলগুলা কত সুন্দর। ইউসুফের চুলে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলে, ইউসুফ তোমার চুলগুলা কত সুন্দর। তাফসীর ইবনে কাসির লিখে হযরত ইউসুফ বলেন, জুলেখা যেই চুলের সৌন্দর্য আপনি বর্ণনা করতেছেন, আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমার মাথা থেকে এই চুলগুলা খসে খসে পড়ে যাবে। মাহফিল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض। মিশরের যে ব্যক্তি, অর্থাৎ আজ মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করলেন। ক্রয় করার পর আজ মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়িতে এসে স্বীয় স্ত্রীকে এটা উপঢৌকন দিলেন, হাদিয়ে দিলেন। তার স্ত্রীকে হাদিয়ে দিয়ে বললেন, আকরিমি মাসওয়াহু, একে সম্মানজনক স্থানে থাকার ব্যবস্থা করো, এর সম্মানজনক স্থানে থাকার ব্যবস্থা করো। কারণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে 3জন বিচক্ষণ ব্যক্তি যারা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পেরেছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা সাকসেস হয়েছিলেন, সেই 3জন বিচক্ষণ ব্যক্তির মধ্যে একজন হলো আজিজে মিশর। আজিজে মিশরকে বিচক্ষণ বলার কারণ কি? কারণ হলো আজিজে মিশরের সরাইখানায়, গোলামখানায়, যেখানে গোলাম বিক্রয় করা হয়, সেই গোলামখানায় অসংখ্য গোলাম থেকে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরেছেন। আর তিনি এই সুদর্শন বালক, বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিমান এই বালককে চিনতে পেরে তিনি অধিক মূল্যে ক্রয় করে এনে স্বীয় স্ত্রীকে উপঢৌকন হিসেবে হাদিয়া দিলেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই সমস্ত মানুষগুলো বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেই বিচক্ষণ মানুষগুলোর মধ্যে একজন হলো আজিজে মিশর। নবীকে খরিদ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
আরেকজন হলো সেই মেয়ে লোক যেই কূপের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দেখে, বসা অবস্থায় দেখি বাড়িতে এসে তার বাবাকে বলল, আব্বা, এমন একজন বিস্ময়কর বালককে, যুবককে দেখে আসলাম, এবং স্বীয় পিতার মাধ্যমে তাকে ডাকিয়ে তিনি নিজেদের বাড়িতে মেহমান হিসেবে নিয়ে গেলেন। 3 নাম্বার, তৃতীয় স্থানে বলেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচক্ষণ এই জন্য বলেছেন, তার খেলাফতের শেষ সময়, মৃত্যুর পূর্বক্ষণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করতে পেরেছেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বিচক্ষণ ব্যক্তিদের অন্যতম। 3 জন বিচক্ষণ ব্যক্তি, এর মধ্যে একজনকে আজিজ মিসর। আজিজ মিসরকে বিচক্ষণ কি জন্য বলছেন? নবীকে খরিদ করেছেন এই জন্য। তিনি সেখানে অসংখ্য গোলাম থেকে এই গোলামটাকে বাছাই করেছেন। তার ভাইদের উদ্দেশ্য ছিল ইউসুফকে কূপের মধ্যে নিপতিত করে তাকে হত্যা করা, অথবা তাকে দূর দেশে তাকে ফেলে দিয়ে আসা। কারণ হলো যে পিতার কাছে ইউসুফের মর্যাদা বেশি, পিতার কাছে ইউসুফের সম্মান বেশি, আর ইউসুফকে যদি হত্যা করা যায় অথবা পিতার চোখের সামনে থেকে পিতার চোখের আড়াল করা যায়, তাহলে তারা বাবার ভালোবাসা পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়িয়ে দিলেন। স্বয়ং মিশর রাজি মিশর তাকে খরিদ করলেন, খরিদ করে স্ত্রীর হাতে দিয়ে বললেন, আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা এর থেকে উপকার পাবো, এর থেকে ফায়দা হাসিল করতে পারবো, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো। আমাদের তো সন্তান নাই, নিঃসন্তান আমরা, তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো। এটা আজিজ মিসর বলেছিল। আও নাত্তাখিযাহু ওয়ালাদা আসা ইয়ানফা'না, আমরা তার থেকে উপকৃত হব, তার থেকে উপকার পাবো। হাজার হাজার মাইল দূরে মিশরের আজিজ মিসর এই কথা বুঝতে পেরেছে, আমরা ইউসুফ থেকে উপকার পাবো, ফায়দা হাসিল করতে পারবো। কিন্তু যেই গৃহের মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, যে ঘরের মধ্যে যে ভাইদের সাথে বেড়ে উঠেছেন, সেই ভাইরা তাকে চিনতে পারে না, তাকে চিনতে পারে না নিজের ভাইরা কাছে থাকা সত্ত্বেও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে দুনিয়ার জমিনে আমি ইউসুফের সম্মান বাড়িয়ে দিলাম, ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম। এভাবে জিরো থেকে হিরো বানালেন। সেই কেনানের মেষপাল থেকে, মাঠ থেকে, মরুভূমি থেকে তাকে উঠিয়ে নিয়ে মিশরের রাজমহলে তাকে ঢুকিয়ে দিলেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই করে দুনিয়ার জমিনে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফকে মিশরের রাজমহলে থাকার সুযোগ করে দিলেন, যে আকরিমি মাসওয়াহু, সম্মানজনক স্থানে তিনি সাধারণ গোলামদের সাথে নয়, সাধারণ গোলামরা তো সরাইখানাতে যেখানে সকল গোলাম একসাথে থাকেন সেভাবে নয়, সাধারণ গোলামদের সাথে থাকা নয়, খাওয়া নয়, উঠা নয়, বসা নয়, বরং রাজ পরিবারের মধ্যে শাহজাদার মতো মর্যাদাপূর্ণ ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য। এভাবেই করে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহজাদার মতো রাজমহলের মধ্যে তিনি বেড়ে উঠতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু
عبده آتيناه حكما وعلما এভাবেই যখন তিনি নাবালকত্ব ছেড়ে দিয়ে কৈশোর থেকে বালেগে পদার্পণ করলেন, প্রাপ্তবয়স্কে যখন তিনি পদার্পণ করা আরম্ভ করলেন, আমি ইউসুফকে হিকমত এবং তাকে ইলম দান করলাম। হিকমত মানে হলো প্রজ্ঞা। এই ইলম দ্বারা নবুয়তও বোঝা যায়, কিতাব, আসমানি কিতাব যেটা, সেই কিতাব। তারপরে ইলমে লাদুন্নি, বিচক্ষণতা, এই সমস্ত ইলমগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, বুঝ শক্তি দান করলেন। স্বাভাবিকভাবে একটা শিশু যখন শিশু অবস্থায় থাকে, কিশোর অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে মানুষ তাকে ভালোবাসে, তাকে আদর করার কারণ মানুষের মনে কোনো কুমন্ত্রণা আসে না তাকে আদর করার সময়। এই কিশোর যখন কিশোর থেকে বালিগে পদার্পণ করে প্রাপ্তবয়স্কের দিকে হেঁটে হেঁটে রওনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য এবং মানুষের যে শাহাওয়াতি আকর্ষণ সেগুলো বাড়িয়ে দেন। যে অর্থে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, ইনসান ছিলেন। একজন মানুষ যদি স্বাভাবিকভাবে কিশোর থেকে বালেগে যৌবনে পদার্পণ করে, তাহলে তার কিশোর অবস্থায়, শিশু অবস্থায় দেহের যে অবকাঠামো যেভাবে থাকার কথা সেটা থেকে ইমপ্রুভ হয়, উন্নতি হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের যে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তাকে সৃষ্টি করলেন। আর এই শ্রেষ্ঠ সৌন্দর্যটা যখন নবীর বেলায় হলো, যে ঘরের মধ্যে তিনি লালিত পালিত হচ্ছেন, ওই অন্দরের সমস্ত মানুষগুলো তার দিকে ঝুঁকে পড়ল। এত সুন্দর একজন মানুষ স্বাভাবিকভাবে কোথাও থাকলে সকলের দৃষ্টি একটু পড়ে, তাই না? এটা সকলের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সকলের দৃষ্টি পড়ে। কারো কারো ভালোবাসা বৃদ্ধি পায়, কেউ কেউ তাকে আপন করে কাছে পেতে চায়। এভাবে হয় কি হয় না? হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, দিন দিন যে মহিলা তাকে লালন পালন করলেন, তাকে প্রতিপালন করলেন, আজিজি মিসরের স্ত্রী, আজিজি মিসরের স্ত্রী এতদিন পর্যন্ত তাকে সন্তান হিসাবে অথবা বালক হিসাবে অথবা গোলাম হিসাবে লালন পালন করলেন। এখন তার মর্যাদাটা যখন তিনি যৌবনে প্রাপ্তবয়স্কে পদার্পণ করলেন, যে সন্তানের সেই ভালোবাসা তার অন্তর থেকে উঠে দিয়ে কামনার ভালোবাসা তার দৃষ্টিপাত হলো। কামনার দৃষ্টিপাত তার দিকে নিক্ষেপ করলেন। একটু কমাই দেন হালকা। কামনার দৃষ্টিপাত তার দিকে নিক্ষেপ করলেন। হ্যাঁ, তার সাথে তাকে একাকিত্বে, তার সাথে সময় কাটানোর জন্য, প্রেমিক হিসেবে পাওয়ার জন্য, বিছানার সঙ্গী বানানোর জন্য তিনি উঠে পড়ে লাগলেন। আজিজি মিসরের স্ত্রী, সেই উদ্দেশ্যেই তিনি হযরত ইউসুফকে একদিন তার শয়ন কক্ষে আহ্বান করলেন, যেখানে আজিজি মিসরের স্ত্রী থাকে, একাকী থাকে, সেই শয়ন কক্ষে, বেডরুমে আহ্বান করলেন। সেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিশরের যেই নারীর ঘরে, মিশরের যেই গৃহে হযরত ইউসুফ লালিত পালিত হলেন, যেই ব্যক্তি, যেই লোক তাকে লালন পালন করলেন, একদিন সেই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কক্ষে আহ্বান করলেন, ডাকলেন। তার থেকে অপকর্ম কামনা তিনি আশা করলেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতি আন নাফসি, তাকে ফুসলাচ্ছেন, তার থেকে তিনি তার সাথে খারাপ কাজ করার জন্য, জেনাহে লিপ্ত হওয়ার জন্য, কামনা বাসনা পূর্ণ করার জন্য তাকে ফুসলাচ্ছে। আর সেজন্য
হযরত ইউসুফকে আজিজ মিসরের স্ত্রী তিনি তার কক্ষে ডাকালেন, সেও বাদী দ্বারা, সেও খাদেম দ্বারা ডাকি ওয়াগাল্লাকাতিল আবওয়াব, তার ঘরের যে সমস্ত দরজাগুলো ছিল সবগুলা দরজা বন্ধ করে দিলেন। একক কামরার মধ্যে ঢুকিয়ে সবগুলো দরজা বন্ধ করে দিলেন। বাবুনের জমা হচ্ছে আবওয়াব। বাব মানে একটি দরজা, আবওয়াব মানে বহু দরজা। এই বহু দরজা কয়টি? এখানে তাফসীরে কুরতুবীতে এসেছে যে আজিজ মিসরের স্ত্রীর যে কক্ষ ছিল সেই কক্ষে প্রবেশ করার জন্য 7টা দরজা অতিক্রম করা লাগবে। সাবআতু আবওয়াবিন, 7টা দরজা ছিল সেই কক্ষে। এই 7টা দরজা সবগুলাই বন্ধ করা হলো, সবগুলা বন্ধ করে দেওয়া হলো। আর সেই কক্ষের মধ্যে, সেই গৃহের মধ্যে বানু জুলেখা এবং হযরত ইউসুফ একা। হযরত ইউসুফ তো আল্লাহর নবী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কালামুল মাজিদে, পবিত্র কোরআনুল কারীমে নাজিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষদেরকে ইউসুফের এই ঘটনাটা শিক্ষা দিয়েছেন। আপনার জন্য আমার জন্য এই সিচুয়েশন তৈরি হলে কি অবস্থাটা হতো? ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। হযরত ইউসুফকে যখন বানু জুলেখা তার কক্ষের মধ্যে প্রবেশ করানোর পর সবগুলা দরজা বন্ধ করে দিল, সবগুলা দরজা বন্ধ করে দিয়ে ইউসুফের রূপ সৌন্দর্য বর্ণনা করতেছে। ইউসুফের হাত ধরে বলতেছে, ইউসুফ ইউসুফ, তোমার হাতের নখগুলা কত সুন্দর, তোমার আঙ্গুলগুলা কত সুন্দর। ইউসুফের চুলে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলে, ইউসুফ তোমার চুলগুলা কত সুন্দর। তাফসীর ইবনে কাসির লিখে হযরত ইউসুফ বলেন, জুলেখা যেই চুলের সৌন্দর্য আপনি বর্ণনা করতেছেন, আমার মৃত্যুর পর সর্বপ্রথম আমার মাথা থেকে এই চুলগুলা খসে খসে পড়ে যাবে। চোখের মধ্যে হাত দিয়ে বলতেছে, ইউসুফ তোমার চোখগুলা কত সুন্দর। হযরত ইউসুফ বলেন, আমার মৃত্যুর পর এই চোখগুলা সর্বপ্রথম ফুসবে, আর সেই ফোঁসা পানিগুলা আমার মুখ দিয়ে বেড়ে বেড়ে পড়বে। ইউসুফ তোমার কথা কত সুন্দর, তোমার ঠোঁট কত সুন্দর, নাক কত সুন্দর, মুখ কত সুন্দর। এভাবে প্রশংসা করার পর যখন হযরত ইউসুফকে নিজের দিকে ডাকলেন, আমাদের সমাজে প্রচলিত আছে হযরত ইউসুফ নাকি জুলেখার সাথে প্রেম করছিল। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ মিন যালিক। প্রেমের আমন্ত্রণ কে জানিয়েছে? ইউসুফ না জুলেখা? না, কে ডাকছে? আহ্বান কে করছে? জুলেখা। জুলেখা কোরআনে নাম নাই, কোরআনুল কারীমে নাম আসে না, এটা আমাদের সমাজে প্রচলিত, এই জন্য নামটা আমি বলতেছি। এখানে আছে ইমরাতু, আজিজ মিসরের স্ত্রীর কথা আছে। ওয়াকালাত হাইতা লাকা, এভাবে যখন ইউসুফকে নিজের দিকে ডাকলেন, নিজের দিকে ইউসুফকে উত্তেজিত করার চেষ্টা করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জুলেখাকে আজিজ মিসরের স্ত্রীকে সাক্ষী করে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার রব মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। ক্বালা মাআযাল্লাহ, আমি আমার মনিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপকর্ম থেকে, পাপ কর্ম থেকে আশ্রয় চাই। বলুন সুবহানাল্লাহ। আজিজ মিসরের স্ত্রী, তোমার বোঝা উচিত, ইন্নাহু রাব্বি
আহসানা মাসওয়ায়া। এখানে যে রব্বির কথা বলা হয়েছে, এই রব্বি মানে হলো আজিজে মিসর। রব মানে মালিক, প্রভু। যেহেতু তাকে ক্রয় করেছেন, ইউসুফের মালিক তিনি। এই রব আল্লাহ অর্থে ব্যবহৃত নয়, হাকিকি অর্থে নয়, মাজাজি অর্থে এখানে আজিজে মিসরকে বোঝানো হয়েছে, যেহেতু তিনি তাকে ক্রয় করেছেন, ইউসুফ তার গোলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ বললেন, আজিজে মিসর স্ত্রী শুনে রাখো, আমি ছিলাম মেষপালক, আমি ছিলাম কেনানের মরুভূমির লোক, সেখান থেকে কাফেলার মাধ্যমে এখানে আসলাম। আর আজিজে মিসর গোলামদের মধ্য থেকে আমাকে বাছাই করলেন, ক্রয় করলেন। গোলামদের সাথে থাকতে না দিয়ে রাজমহলের মধ্যে মর্যাদাপূর্ণ স্থানে থাকতে দিলেন। সন্তানের মর্যাদা দান করলেন, বিশেষ গোলামের মর্যাদা আমাকে দান করলেন। আজিজে মিসর আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, এতগুলো মর্যাদা দিয়েছেন। আমি কিভাবে আমার মুনিব আজিজে মিসরের এই সমস্ত নিয়ামতের না শুকরিয়া জানাই? আমি যদি আজিজে মিসরের কুফরি করি, তার আমানতের খেয়ানত করি, তার স্ত্রীর দিকে লালসার হাত বাড়াই, তাহলে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর কোন জালিমই সফল কাম হয় না। কোন জালিম কি হয় না? সফল কাম হয় না। যারাই জুলুম করে পৃথিবীতে, কোন জালিম সফল কাম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমাদেরকে জালিম হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলে আমিন। সময় থাকলে এটার বিস্তারিত ব্যাখ্যা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরা বুরহানা রাব্বিহি। মহিলা তাকে ফুসলিয়েছিল, খারাপ কাজের দিকে নিমন্ত্রণ করেছিল, মহিলা তার দিকে আকর্ষিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যদি হযরত ইউসুফের সামনে না আসতো, তাহলে মানুষ হিসেবে হযরত ইউসুফ হয়তো তিনিও মহিলার দিকে আকর্ষিত হয়ে যেতেন। এখানে মানুষ হিসেবে, মানুষ নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি একে অপরের প্রতি আকর্ষিত হবে, এটা প্রাকৃতিক বিষয় না স্যার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি والأنعام والحرث। আয়াতের প্রথম অংশ হলো যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রত্যেক নারীর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য আবশ্যক করে দিয়েছে। ভালোবাসা পুরুষের জন্য কি আবশ্যক? একজন নারী দেখার পরে যদি পুরুষের তার ফিলিংস না হয়, পুরুষ দেখার পর নারীর ফিলিংস না হয়, সে অসুস্থ হিসাবে গণ্য হবে। আর ফিলিংস হয়ে যাতে করে অপকর্ম না হয়, সেজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। ইসলামে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো কি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজে মিসরের একক গৃহের মধ্যে যখন আবদ্ধ হয়ে গেলেন, আজিজে মিসরের স্ত্রী একক গৃহের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন, বড় বড় 7টা দরজা যখন চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেল, এমত অবস্থায় নবী হিসাবে সরাসরি আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইলেন। ক্বালা মাআযাল্লাহ, হায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হেফাজত করুন, এই অন্যায় থেকে, জুলুম থেকে, অপকর্ম থেকে, পাপ কাজ থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলার নিদর্শন হযরত ইউসুফের সামনে এসে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন হয়তো এই দরজাগুলো খোলার কেউ নাই, যেহেতু প্রত্যেকটা দরজা বন্ধ করার পর তালা বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দরজার দিকে দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য
এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর কুদরতি ভাবে দরজাগুলো ঠাস ঠাস করে খোলা আরম্ভ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সবগুলো দরজা আস্তে আস্তে খোলা আরম্ভ হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাবি قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে দৌড় দেওয়া আরম্ভ করলেন, দরজাগুলো ঠাস ঠাস করে খোলা আরম্ভ হলো। তিনি এভাবে একটা একটা করে 7টা দরজা যখন অতিক্রম করে মেইন গেট যখন নক করলেন, এমত অবস্থায় বনু জুলেখা পিছনের দিক থেকে তার জামা ধরলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ার গতির কারণে জামাটা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেল, আজিজ মিশর স্ত্রীর হাতে রয়ে গেল। এমত অবস্থায় তিনি দরজা খুললেন। দরজা খোলার পর দেখলেন আজিজ মিশর দরজার সামনে দাঁড়ানো। আর একই কামরার মধ্যে আজিজ মিশরের স্ত্রী এবং তার গোলাম ইউসুফ। নারীদের ছলনা অত্যন্ত সুকঠিন, কৌশলে তারা কাজ করে। আর এটা এমন একটা সফট কর্নার যে মানুষ বুঝেও না। একটা অপকর্ম করলে যে আপনার উপর দোষ চাপিয়ে সে বেঁচে যেতে পারবে, আপনি যে নির্দোষ এটা প্রমাণ করারও সুযোগ নেই। আপনাকে একটা অপবাদ দিলে সবাই আপনাকেই দোষী করবে, আপনাকেই দোষী বলবে, তাকে কেউ কিছু বলবে না। মানুষের টেন্ডেন্সিটা এভাবে তৈরি হয়েছে। কিন্তু আসলে এই সমস্ত খারাপ কাজগুলোর আমন্ত্রণ সর্বপ্রথম নারীদের থেকে আসে। আল্লাহ তাআলা বলছেন নারীরা এটার জন্য আমন্ত্রণ করে। আর একজন নারী যদি পুরুষকে না ফুসলায়, পুরুষের সামনে এরকম তার সৌন্দর্য প্রদর্শন না করে, তাহলে পুরুষ কখনো সাহস পায় না তার কাছে যাওয়ার, ভালোবাসা প্রেম নিবেদন করার, এগুলো সাহস পায় না কখনো। কিছু কিছু ভিন্ন জিনিস তো হয়, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, বৈপরীত্য কখনো উদাহরণ হয় না। কিছু এক্সেপশনাল বিষয় তো অবশ্যই আছে। আজিজ মিশর স্ত্রী বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا। এ আপনার গোলাম, একে আপনি সুন্দর স্থানে, মর্যাদাপূর্ণ স্থানে আপনি তাকে থাকার ব্যবস্থা করেছেন। আর সে মর্যাদাপূর্ণ থাকার প্রতিদানীটা, তাকে এত নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের প্রতিদানীটা যে একক পক্ষে আপনার স্ত্রীর দিকে তা সে হাত বাড়াবে। কে রাখছে? এই যে অন্ধকার শয়ন কক্ষে কে রাখছে? হযরত ইউসুফ নিজে গেছিল। আর তিনি ওই খারাপ কাজ থেকে বেঁচে যখন তিনি চলে আসলেন, তখন নিজে বাঁচার জন্য হযরত ইউসুফকে দোষারোপ করতেছে যে সেই আপনার স্ত্রীর দিকে হাত বাড়াচ্ছে। তার কি শাস্তি হওয়া উচিত? ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। তাকে কারারুদ্ধ করেন অথবা কঠিন শাস্তি তাকে দান করেন, কঠিন শাস্তি দেন তাকে। দমকটা কি? নিজে দোষী আবার দমকটা দেয় কি? সোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না? সোরের মায়ের বড় গলা। দুর্নীতিবাজরা সাধারণ মানুষকে দুর্নীতিবাজ করে, নিরপরাধদেরকে দুর্নীতিবাজ বানায়। দুর্নীতিবাজ যারা, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়, সেটার কোনো খবর নাই। যারা দুর্নীতির সাথে যাদের কোনো সম্পর্কই নাই, তাদেরকে বলে দুর্নীতিবাজ। যেটা ধরা খায়, যার কথাই ভাইরাল হয়, তার বিরুদ্ধে নারীর অভিযোগ উঠে কিনা? কিছুদিন আগে টাকলা এক মুরাদ মন্ত্রী যখন ইসলামের বিরুদ্ধে এলোফাতারি বলা শুরু করলো, তখন তার বিরুদ্ধে নারীর অপবাদ উঠে গেল যে অপকর্মগুলো করছে। এভাবে যেই ধরা খায় তারই একটা না একটা কিছু ভাইরাল হয়। কারো ফোন রেকর্ড ভাইরাল হয়, কারো গোপন কক্ষের ছবি ভাইরাল হয়। আর এই অভিযোগগুলো দেয় আলেমদের উপর। আর দুই একটা ফসা জিনিস তো সব জায়গায় থাকে, তাই বলি কি সবাই খারাপ? আল্লাহ তাআলা এই সমস্ত অপবাদকারীদের থেকে আমাদের জাতিকে হেফাজত করুক, সবাই বলে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। হযরত ইউসুফ যখন আজিজ মিসরের সামনে নিজেকে নির্দোষ বলার দাবি করলেন যে আজিজ মিসর, আমার প্রভু, আমার মালিক, আমি দোষী না, জুলেখার কক্ষে আমি প্রবেশ করি নাই, তার দিকে কুমন্ত্রণার হাত আমি বাড়াই নাই, আমি নির্দোষ। জুলেখায় আমাকে এখানে ডেকেছে, আমার কোনো দোষ নাই, বরং আমি তার এই ফাঁপ রাশি থেকে বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য আমি দৌড়ে চলে আসলাম। তখন আজিজ মিসর বলল, তোমার এই কথার পক্ষে কোনো দলিল আছে নাকি, সাক্ষী আছে নাকি? রব্বুল আলামিন বললেন, وشهد شاهد من أهلها। বাহ্যিকভাবে আজিজ মিসরের স্ত্রীর প্রভাবের কারণে, মিসরের দ্বিতীয় ক্ষমতাবান নারীর প্রভাবের কারণে তার বিপক্ষে মহলে যারা এই ঘটনার সাক্ষী হয়েছিল কেউ সাক্ষী দিতে রাজি ছিল না। তাদের মধ্য থেকে একটা নিষ্পাপ, যে কথা বলতে পারে না, এরকম একজন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের পক্ষ হয়ে সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কথা বলতে পারে না, নবজাতক শিশু, একেবারে নিষ্কুলুষ। কার সে যে কথা বলবে, এ কথায় কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে, সেটা সে জানে না। এমন একজন কে আল্লাহ তাআলা হযরত ইউসুফের পক্ষে সাক্ষী হিসেবে স্থির করলেন। তাফসীরের কিতাবে এসেছে 4 জন নিষ্কুলুষ শিশু, একেবারে কথা বলতে পারে না, এরকম 4টা শিশু অবস্থায় কথা বলেছিলেন। এর মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী, একজন হলো জুরাইজের সাক্ষী, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন কে? একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আরেকজন হলো হযরত জুরাইজ, আহলে কিতাবদের একজন লোক ছিলেন, আবেদ ছিলেন, তার বিরুদ্ধেও জেনার অপবাদ দিয়েছিল। আর তার পক্ষ হয়ে যে সাক্ষী দিয়েছিল সে জেনাকারের সন্তান। আরেকটা তাৎক্ষণিক আমি ভুলে গেছি, এটা পরে বলবো ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাক্ষী আছে। তিনি ওহী প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে, গোপনভাবে তিনি জানলেন তার পক্ষে কে সাক্ষী দিবে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। যখন সেই শিশুকে তিনি সাক্ষ্য হিসেবে স্থির করলেন, সাক্ষী হিসেবে স্থির করলেন, তখন সবাই বলে উঠল, ইউসুফ পাগল নাকি? এই শিশু বাচ্চা কথা বলতে পারে নাকি? এই শিশু বাচ্চা কথা বলতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন সেই শিশু বাচ্চাটা কথা বলল, কথাটা হলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সাক্ষী দিয়ে দিল। সে বলল, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ গুনাহগার, আর আজিজ মিসরের স্ত্রী নির্দোষ। কারণ দর্শনকারী যখন নারীর বিনা সম্মতিতে তাকে দর্শন করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, নারী বাঁচার জন্য এভাবে করে নাকি? বাঁচার জন্য সর্বপ্রথম হাতিয়ে তো তার জামা ধরা, এভাবে, ঠিক না? জামা ধরলে এটা হয়তো টানের সাথে ছিঁড়ে যায়। এটা শুধু আপনাদের এখনকার থিওরি না, তখন ওইটা ছিল। এরপরে বললেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর ইউসুফের জামা যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আজিজ মিসরের স্ত্রী গুনাহগার। বলুন সুবহানাল্লাহ। জামা যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে বুঝে নিতে হবে ইউসুফ এই খারাপ কাজের সাথে জড়িত নয়। সেই খারাপ কাজকে উপেক্ষা করে, অ্যাভয়েড করে সেই বাঁচানোর জন্য দৌড়ে চলে আসলো। আর মহিলা তার কামাচার পূর্ণ করার জন্য পিছনের দিক থেকে জামা খবর করে ধরলো। তখন আজিজ মিসর তাকিয়ে দেখলেন
فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم আজিজ মিসর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের দিকে তাকিয়ে দেখলেন, নজর করে দেখলেন সামনের দিক চিরা নয় ভালো, তখন তাকে ধরে উল্টিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলেন জামা পিছনের দিকে চিরা, আর জামার অংশ পিছনের অংশ চিরা দেখে আজিজ মিসর বললেন, তোমরা নারীরা অত্যন্ত সুকৌশলী আর তোমাদের কৌশল, তোমাদের কূট কৌশল অত্যন্ত জঘন্য। তোমার এই সাক্ষীর কারণে, তোমার এই অপবাদের কারণে একটা নিষ্কুলুষ যুবকের রক্ত দিয়ে আমি আমার হাতকে রঞ্জিত করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতকে বাঁচালেন। তখন তো সেই ইমানদার না, নিজের এই পাপ থেকে নিজে বেঁচেছিলেন, এই জন্য সে শুকরিয়া আদায় করেছেন, কৃতজ্ঞতা আদায় করেছে। তখন আজিজ মিসর বললেন, ইউসুফ আরিদ আন হাযা, ওহে ইউসুফ তুমি এই কথাটা ভুলে যাও, এখানে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাটা তোমরা ভুলে যাও, আর কারো অধিকার নাই, কারো হক নাই কথা রাজমহলের বাইরে প্রচার করার, কেউ যেন এই কথাটা বাইরে প্রকাশ না করে, এটা গোপন থাকবে, বাদশার হুকুম। হযরত ইউসুফ ঠিকই পালন করেছেন, তিনি কাউকে এটা বলেন নাই, কিন্তু আশপাশের 2-4 লোক ছিল, এক কান থেকে দুই কান, দুই কান থেকে বহু কান, এভাবে ছড়িয়ে যায়। আর ঠিক সেইভাবেই এই কথাটা মহলের বাহিরে ছড়িয়ে গেল, সকলের কাছে জানাজানি হয়ে গেল। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। আর আজিজ মিসর স্ত্রীকে আজিজ মিসর নির্দেশ দান করলেন, নির্দেশ দিলেন যে তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার পাপের জন্য ইউসুফের কাছে ক্ষমা চাও, কারণ তুমিই তো প্রকৃত দোষী, তুমি প্রকৃত দোষী, তুমি তোমার পাপের জন্য ইউসুফের কাছে ক্ষমা চাও। এরপরে ওয়াকাল নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। রাজমহলের ভিতরের এই ঘটনাটা রাজ্যের চতুর্দিকে আনাচে কোনাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, সকলের কর্ণকুহরে এটা প্রবেশ করলো, সকলে জেনে গেল এই গোপন তথ্যটা, গোপন খবরটা। আর রাজ্যের উজির নাজিরের যে সমস্ত স্ত্রীরা, সম্ভ্রান্ত মহিলারা এটা বলা বলি করতে লাগলেন, বানু জুলেখাকে, আজিজ মিসর স্ত্রীকে বর্ষনা দিতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন যে নিজের লালিত ফালিত একজন গোলামের সাথে কিভাবে সে আজিজ মিসর স্ত্রী হয়ে জঘন্য কাজ করে। এভাবে যখন তাকে অপবাদ দিতে লাগলেন, তাকে পথভ্রষ্ট বলতে লাগলেন, তখন আজিজ মিসর স্ত্রী অপবাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য, সে যে দোষী না, সে যে নির্দোষ, আসলে সে কিন্তু নির্দোষ, আসলে বানু জুলেখা নির্দোষ। আমরা কেবেন কেন নেই, কারণ এরকম একজন সুন্দর, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, এরকম একজন যুবককে নিজের চোখের সামনে সেই শিশু অবস্থা থেকে লালন পালন করে তাকে বড় করেছে, যে ব্যক্তি তাকে দেখেছে সেই তার প্রেমে পড়েছে, যেই তাকে দেখেছে সেই তার প্রেমে পড়েছে, সকলেই তাকে ভালোবেসেছে, আর সে অবস্থায় তাকে লালন পালন করেছে, প্রত্যেক দিন জামা পরিয়েছে, গোসল করিয়েছে, খাওয়াইছে, তার দেখাশোনা করেছে। এই অবস্থায় স্বাভাবিকভাবে একজন মানুষ নিজেকে কন্ট্রোল রাখাটা সুকঠিন। আমি আর আপনি হাসাহাসি করি আর কি, যে তার সে এরকম অবস্থা করছে, আমার আর আপনার সামনে এত সুন্দর না, কালো একটা এসলো, আপনার আমার কমিটমেন্ট ঠিক থাকবে না, থাকবে? ঠিক থাকবে না, আপনারা হাসাহাসি করেন আর কি। তখন আজিজ মিসর স্ত্রী فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا।
আজি মিশন স্ত্রীর কানে যখন এই কথাটা প্রবেশ করলো যে রাজ্যের সমস্ত সম্ভ্রান্ত মহিলারা হাসাহাসি করতেছে এই ঘটনা নিয়ে, তখন সে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, যার কারণে সমস্ত মহলের বাহিরের ভিতরের এবং সমস্ত সম্প্রাঙ্গী মহিলাদেরকে দাওয়াত দিলেন, তাদের জন্য মিলনায়তনের ব্যবস্থা করলেন, সকলের হাতে একটা একটা ফল দিলেন। তাফসীর ইবনে কাসির লিখেছে সেই ফলের নাম লেবু। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কাগজিগণ। সেই ফলের নাম লেবু। সকলের হাতে একটা একটা ফল দিয়ে তাদেরকে মিলনায়তনে বসালেন। وآتت كل واحدة منهن سكيا, আর তাদের সকলের হাতে একটা একটা ছুরি দিলেন, চাকু দিলেন, চাকু সিকিয়া মানে ছুরি, চাকু, লেবু কাটার চাকু দিলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে সেজে গুজে সুন্দর করে ফাঁসের একটা রুমে বসায় রাখলেন। আগ থেকে তাকে বলে রাখলেন যে যখন ডাকবো তখন এখানে প্রবেশ করবে। وقالت اخرج عليهن, যখন মহিলা ইউসুফকে ডাক দিলেন এই অন্দরমহলে, এই মিলনায়তনে সমাবেশ স্থলে প্রবেশ করার জন্য, আর যখন ইউসুফ প্রবেশ করলেন, فلما رأينه أكبرنه, সকলেই তাকবীর দিয়ে উঠলেন, সুবহানাল্লাহ। এটা কি? সুবহানাল্লাহ, এটা কি? এর আগে কখনো দেখে নাই তারা। এটা কি? এটা মানুষ না ফেরেশতা? এটা কি? মানুষ তো এরকম হতে পারে না। এমত অবস্থায় বনু জুলেখা সকলকে নির্দেশ দিলেন ফল কাটো। সকলেই ফল কাটতেছেন আর তার দিকে তাকিয়ে আছেন। ফল কাটতে কাটতে নিজেদের অজান্তে এমন একটা সময় আসলো, ওই চাকু দিয়ে নিজেদের আঙ্গুলগুলা কেটে হাতকে রঞ্জিত করে ফেললেন। কারো কোনো খবর নাই। বলুন সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্থান ত্যাগ করলেন, আর সকলেই নিজেদের হাতের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এটা কি? এক দেখাতেই তারা সকলে হাত কেটে ফেললো। আর আজি মিশরের স্ত্রী দীর্ঘ এতটা বছর, কেউ কেউ বলেছেন 30 বছর, কেউ কেউ বলেছেন 25 বছর, এতটা বছর পর্যন্ত তাকে লালন পালন করেছেন। তার দিকে তার যে ভালোবাসা সৃষ্টি হওয়া, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? স্বাভাবিক কিনা? স্বাভাবিক। আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করে। আমরা বানু জুলেখার পক্ষ নিচ্ছি না, আমাদের বিবেক এটা বলতেছে, এটা বলতেছি আর কি। وقطعنا أيديهن وقلنا حاش لله إن حاشا وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। সকলে তাকিয়ে দেখলো, সকলের হাত কাটা, হাত থেকে রক্ত ঝরতেছে। আর সকলে ডাক দিয়ে বলল, না, এটা কোনো সাধারণ মানুষ নয়। ইনহাজা ইল্লা মালাকুন, এটা কোনো সাধারণ মানুষ নয়। ইনহাজা ইল্লা মালাকুন কারীম, মাহাজা ইল্লা মালাকুন, এটা কোনো সাধারণ মানুষ নয়। ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এটা হলো আসমানের ফেরেশতা। মানুষ এমন হইতে পারে না, মানুষ এত সুন্দর হইতে পারে না। তখন জুলেখা قالت فذلكن الذي لمتنني فيه, আজি মিশর স্ত্রী বলল, এই সেই বালক, যেই বালকের ব্যাপারে তোমরা আমাকে অপবাদ দিয়েছিলে, আমি তার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছিলাম। আর এই বালকের সাথে দীর্ঘ এতটা বছর থেকেছি, তাকে লালন পালন করেছি, পরিয়েছি, খাওয়াইছি, তাকে গোসল করিয়েছি। এখন এক দেখাতেই সকলে নিজেদের হাত কেটে ফেলতেছো। আমার মতো যদি 25 থেকে 30টা বছর পর্যন্ত লালন পালন করতে, তাহলে তোমাদের সকলের অবস্থা কি হতো? তবে তোমাদের সকলের এটাও জেনে রাখা উচিত, ওয়ালা ইন লাম আফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। সে তো আমার গোলাম, আর গোলামের উপর আমি মালিক হিসাবে আমার সমস্ত হুকুম প্রয়োগ করার আমার অধিকার আছে। আমি তাকে যেটা হুকুম করব, সে যদি আমার হুকুম না পালন করে, তাহলে আমি তাকে কারারুদ্ধ করবো। লায়াস জুনান না, অবশ্যই আমি তাকে কারারুদ্ধ করবো। অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেল যে তাকে যদি তাকে দিয়ে নিজের কামনা বাসনা পূর্ণ করতে না পারলে তাকে কারারুদ্ধ করবে। মারাত্মক ভাবে সে খেপে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন।
قال رب السجن أحب إلي مما يدعونني إليه আয় আমার রব, হে আমার মুনিব, এই অন্দরমহল, এই রাজমহল থেকে আমার কাছে জেলখানায় উত্তম। কারণ এখানে থাকলে যদি তোমার হুকুমটা অমান্য করতে হয়, পাপাচারে লিপ্ত হতে হয়, যেই রাজমহলে থাকলে পাপাচারে লিপ্ত হতে হবে, সেই রাজমহল থেকে আমার কাছে জেলখানায় উত্তম। আয় আল্লাহ, তুমি আমাকে এই জালিমের জুলুমখানা থেকে, এই রাজমহল থেকে, পাপাচার থেকে হেফাজত করো, আমাকে রহম করো, নয়তো আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। মহান রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তার জন্য জেলখানায় থাকার সুব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। আর তাকে ফরমান দিলেন যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তুমি জেলখানাতে থাকো, সেখান থেকে তুমি নিজেও পরিশুদ্ধ হও এবং তারাও এই ঘটনাটা বলো। আল্লামা সুদ্দী রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। তিনি বলেছেন, হযরত ইউসুফকে রাজমহলের পক্ষ থেকে যে জেলখানাতে প্রবেশ করানো হয়েছিল, তার কারণ হলো মানুষের কাছে এই কথা প্রমাণ করতে চেয়েছে তারা যে ইউসুফ গোলাম হয়ে তার মনিবের দিকে হাত বাড়িয়েছে, যাতে করে মানুষ এই কথা বুঝে বরং ইউসুফ দোষী, মনিব নির্দোষ, এটা বোঝানোর জন্য তাকে জেলখানাতে ঢুকিয়েছে। আল্লামা সুদ্দী রহমতুল্লাহ আলাই এটা বলেছেন, এই জন্যই তারা তাকে জেলখানাতে ঢুকিয়েছেন। আর আল্লাহ তাআলা হযরত ইউসুফকে ফরমান দিয়েছেন যে ঠিক আছে, তুমি জেলখানাতেই থাকো, এই কুমন্ত্রণা থেকে তোমাকে হেফাজত করা হবে, যদিও কিছুদিন পরে তোমার স্থানটা, মর্যাদাটা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।